একমাত্র গোল, আর তার সঙ্গেই পুরো স্টেডিয়াম জুড়ে নেমে আসে এক অদ্ভুত নীরবতা। মাঠের এক কোণে হাঁটু গেড়ে বসে অঝরে কাঁদছেন লিওনেল মেসি, আর ঠিক তার পাশেই দাঁড়িয়ে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। এভাবেই যেন পর্দা নামলো বিশ্ব ফুটবলের এক কিংবদন্তি অধ্যায়ের। কারণ ঠিক এই ম্যাচের পরপরই নিজের অবসরের ঘোষণা দিয়ে দিলেন ফুটবল বিশ্বের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। ঠিক কি ঘটেছিল ফাইনালে, কিভাবে একটি স্বপ্নের পরিসমাপ্তি ঘটলো এমন এক করুণ পরিণতিতে, পুরো বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। চলুন শুরু করা যাক। আজ বিশ্ববাসী প্রত্যক্ষ করলো এমন এক লড়াই যা ফুটবল ইতিহাসে হয়তো এর আগে কখনোই দেখা যায়নি। একদিকে ছিল স্পেন, যারা পুরো এই বিশ্বকাপে একটি ম্যাচও হারেনি, অন্যদিকে ছিল আর্জেন্টিনা, যারা এই আসরে অপরাজিত থেকে ফাইনালে এসেছিল। শুধু তাই নয়, দুই দলের জার্সিতে ছিল দুই মহাদেশের দুই ভিন্ন প্রজন্মের বিশ্ববিখ্যাত দুই তারকা। আর্জেন্টিনার পক্ষে ছিলেন ফুটবলের রাজা লিওনেল মেসি, আর স্পেনের পক্ষে ছিলেন ফুটবলের আগামী দিনের রাজা লামিন ইয়ামাল। ভাবতে অবাক লাগে যে ছেলেটিকে ছোটবেলায় লিওনেল মেসি নিজের হাতে গোসল করিয়েছেন, বড় হয়ে সেই ছেলেই আজ ভেঙে দিলেন মেসির স্বপ্ন। সময়ের এই নির্মম পরিহাস যেন ফুটবলকেই আরো বেশি নাটকীয় করে তুলেছে। যারা আজকের এই ফাইনাল ম্যাচটি সরাসরি উপভোগ করেছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন স্পেন ঠিক কতটা আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে। পুরো ম্যাচ জুড়ে বলের নিয়ন্ত্রণের সিংহভাগ অর্থাৎ প্রায় 90% সময় ছিল স্পেনের খেলোয়াড়দের পায়ে। প্রতিটি মুহূর্তে, প্রতিটি মিনিটে, এমনকি প্রতিটি সেকেন্ডে স্পেনের আক্রমণ ভাগ যেন আর্জেন্টিনার সমর্থকদের হৃদস্পন্দন বন্ধ করে দিচ্ছিল। একের পর এক আক্রমণ, একের পর এক গোলের সম্ভাবনা তৈরি হচ্ছিল, কিন্তু কোনোভাবেই আর্জেন্টিনার শক্তপোক্ত রক্ষণভাগ ভেদ করে বল জালে জড়াতে পারছিল না স্পেনের ফরওয়ার্ডরা। অন্যদিকে আর্জেন্টিনার এমন বাজে পারফরমেন্স দেখে হতাশ হয়ে পড়েন স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার দর্শক এবং টেলিভিশনের পর্দার সামনে বসে থাকা বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থক। একটি বিশ্বকাপ ফাইনাল খেলতে নামা দল যে এতটা নিষ্প্রাণ ফুটবল খেলতে পারে তা হয়তো আজ আর্জেন্টিনাকে না দেখলে বিশ্বাস করাই কঠিন হতো। পুরো ম্যাচে আর্জেন্টিনা 3 থেকে 4 বার স্পেনের ডি বক্সের ভেতরে বল নিয়ে প্রবেশ করতে পেরেছিল বলে মনে হয় না। একের পর এক ফাউল, একের পর এক হলুদ কার্ড, এভাবেই যেন কোন রকমের সময় পার করছিল আর্জেন্টিনা, অথচ বাস্তবিক অর্থে কার্যকর কিছুই করতে পারছিল না মাঠে। স্পেনের পায়ে বল, একের পর এক আক্রমণ, আর আর্জেন্টিনা যেন শুধু সেই আক্রমণগুলো ঠেকিয়ে যাওয়ার লড়াইয়ে ব্যস্ত ছিল পুরোটা সময়। এভাবেই শেষ হয় নির্ধারিত 90 মিনিটের খেলা। তখনও স্কোরবোর্ডে চলছিল 0-0 সমতা, আর্জেন্টিনা 0, স্পেন 0। এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে 30 মিনিটে। অনেক সমর্থক তখনও আশা করেছিলেন হয়তো এবার ঘুরে দাঁড়াবে আর্জেন্টিনা, কিন্তু বাস্তবে ঘটলো ঠিক তার উল্টোটা। আগের চেয়েও যেন আরো এলোমেলো, আরো দিশাহীন ফুটবল খেলতে শুরু করলো দলটি। মাঠে তারা ঠিক কি করছে, কাকে বল দিচ্ছে, কোথায় পাস বাড়াচ্ছে, যেন কিছুই তারা নিজেরাই বুঝে উঠতে পারছিল না। একের পর এক ভুল পাস, উদ্দেশ্যহীন শট, এভাবেই শেষ হয় অতিরিক্ত সময়ের প্রথম 15 মিনিট। এরপর শুরু হয় বাকি 15 মিনিটের খেলা। ততক্ষণে টেলিভিশনের পর্দার সামনে বসে থাকা কোটি কোটি সমর্থক ভাবতে শুরু করেছিলেন হয়তো এই ম্যাচের ফয়সালা হবে টাই ব্রেকারে গিয়ে। তবে এই শেষ 15 মিনিটেও স্পেন থামেনি। আর্জেন্টিনার গোল পোস্ট লক্ষ্য করে একের পর এক আক্রমণাত্মক আক্রমণ চালিয়ে গেছে তারা, আর সেই আক্রমণগুলো একের পর এক অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে যাচ্ছিলেন আর্জেন্টাইন বাজ পাখি এমিলিয়ানো মার্টিনেজ। কিন্তু শেষ পর্যন্ত আর ঠেকানো গেল না। একেবারে শেষ মুহূর্তে অর্থাৎ অতিরিক্ত সময়ের 106 মিনিটে স্পেনের সেন্টার ফরওয়ার্ড ফার্নান্দো তোরেসের পায়ের এক নিখুঁত শটে প্রথম গোলটি হজম করে আর্জেন্টিনা। বলটি জালে জড়ানোর সঙ্গে সঙ্গেই লিওনেল মেসির মুখ একেবারে শুকিয়ে যায়। মুহূর্তের মধ্যেই তার মুখের সমস্ত আশার হাসি রূপ নেয় গভীর হতাশা আর কান্নায়। শুধু মেসি একা নন, আর্জেন্টিনার বাকি খেলোয়াড়দের চোখে মুখেও ফুটে ওঠে একই বেদনার ছাপ। গ্যালারিতে বসে থাকা হাজার হাজার দর্শকের চোখেও তখন জল। প্রত্যেকের মনে যেন একটাই কথা বাজছিল, এখানেই বুঝি শেষ হয়ে গেল সব স্বপ্ন। একজন মেসির জীবনের শেষ বিশ্বকাপের স্বপ্ন পূরণ আর হলো না। শেষ পর্যন্ত তাকে খালি হাতেই যেন মাঠ ছাড়তে হলো। যদিও এরপর স্পেন আরো একটি গোল করেছিল আর্জেন্টিনার জালে, কিন্তু অফসাইডের কারণে সেই গোলটি বাতিল ঘোষণা করেন রেফারি। শেষ পর্যন্ত রেফারির দীর্ঘ বাঁশির শব্দে যখন খেলা সমাপ্তির ঘোষণা আসে, স্পেনের খেলোয়াড়রা তখন মেতে ওঠেন উল্লাসে আর বিজয়ের উদযাপনে। ঠিক সেই মুহূর্তে মাঠের অন্য প্রান্তে মাটিতে হাঁটু গেড়ে বসে অঝরে কাঁদছিলেন লিওনেল মেসি, আর ঠিক তখনই এগিয়ে আসেন লামিন ইয়ামাল। নিজের প্রতিপক্ষ দলের এই কিংবদন্তির কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। এই দৃশ্যটি মুহূর্তেই প্রতিটি আর্জেন্টাইন সমর্থকের হৃদয় স্পর্শ করে যায়। জয় পরাজয়ের ঊর্ধ্বে গিয়ে প্রতিপক্ষের প্রতি এমন সম্মান আর মানবিকতার প্রকাশ, এটাই হয়তো ফুটবল খেলাটির প্রকৃত সৌন্দর্য এবং মাহাত্ম্য, যা স্কোরবোর্ডের সংখ্যার চেয়েও অনেক বেশি কিছু বলে দেয়। এই ফাইনাল ম্যাচটি নিয়ে বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া একটি দল কিভাবে ফাইনালের মতো এত গুরুত্বপূর্ণ মঞ্চে এসে এতটা বাজে পারফরমেন্স দেখাতে পারে, সেই প্রশ্ন এখন ফুটবল বিশ্লেষকদের মুখে মুখে। কোচের কৌশলগত সিদ্ধান্ত, মাঝ মাঠের নিয়ন্ত্রণ হারানো, রক্ষণাত্মক মানসিকতা নিয়ে খেলা শুরু করা, এসব নানা দিক নিয়ে চলছে বিস্তর পর্যালোচনা। অনেকে মনে করছেন
বয়সের ভারে হয়তো মেসির সেই পুরনো গতি এবং সিদ্ধান্ত নেওয়ার তীক্ষ্ণতা কিছুটা কমে এসেছে। আবার অনেকে মনে করছেন পুরো দলের সমন্বয় এবং আক্রমণ ভাগের সৃজনশীলতার অভাবই ছিল মূল কারণ। অন্যদিকে স্পেনের এই প্রজন্মের খেলোয়াড়রা, বিশেষ করে লামিন ইয়ামালের মতো তরুণ প্রতিভারা প্রমাণ করে দিয়েছেন ফুটবলের ভবিষ্যৎ এখন কাদের হাতে যেতে চলেছে। পুরো ম্যাচের পরিসংখ্যান ঘেটে দেখলে ওই পার্থক্যটা স্পষ্ট হয়ে ওঠে। বল দখলের হারে বিশাল ব্যবধান, আক্রমণের সংখ্যায় বিশাল ব্যবধান, এমনকি কর্নার কিক এবং গোলমুখে শটের সংখ্যাতেও আর্জেন্টিনারা রীতিমতো পিছিয়ে ছিল পুরো ম্যাচ। ফুটবল বিশেষজ্ঞরা বলেছেন স্পেনের এই প্রজন্মের খেলার ধরনটাই এমন যে তারা বল দখলে রেখে প্রতিপক্ষকে ধৈর্যের পরীক্ষায় ফেলে দেয়। আর ঠিক সেই কৌশলেই আজ কুপকাত হতে হলো আর্জেন্টিনাকে। তবে এটাও স্বীকার করতে হয় আর্জেন্টিনার রক্ষণ ভাগ এবং বিশেষ করে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ দীর্ঘ সময় ধরে যেভাবে দলকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন তার রীতিমতো প্রশংসার দাবি রাখে। একের পর এক অসাধারণ সেভ দিয়ে তিনি প্রায় পুরো ম্যাচটাকেই টাই ব্রেকারের দিকে নিয়ে যাচ্ছিলেন। শেষ মুহূর্তের ওই একটি গোল না হলে হয়তো ফলাফল ভিন্নও হতে পারত। লিওনেল মেসির এই বিদায় নিছক একটি ম্যাচের হার নয়, বরং এক যুগের অবসান বলেই মনে করছেন ফুটবল প্রেমীরা। বছরের পর বছর ধরে যে মানুষটি নিজের পায়ের জাদুতে গোটা বিশ্বকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন, ব্যালন ডিওর জিতেছেন একের পর এক, ক্লাব ফুটবলে অর্জন করেছেন অসংখ্য শিরোপা, জাতীয় দলের হয়ে তুলে ধরেছেন বিশ্বকাপ, তার ক্যারিয়ারের শেষ অধ্যায়টা এভাবে চোখের জলে লেখা হবে তা হয়তো কেউই প্রত্যাশা করেনি। তবে ফুটবল ইতিহাস স্মরণ রাখবে তার অবদান। কোনো একটি ফাইনালের ফলাফল দিয়ে তা বিচার করা যায় না। অন্যদিকে লামিন ইয়ামালের মতো তরুণ প্রতিভার হাত ধরে যেভাবে স্পেন এক নতুন সোনালী প্রজন্মের সূচনা করলো, তা আগামী দিনের বিশ্ব ফুটবলের গতিপথ অনেকটাই বদলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বয়সে তরুণ হলেও ফাইনালের মতো চাপের ম্যাচে যেভাবে তিনি পরিণত মানসিকতার পরিচয় দিয়েছেন এবং শেষে প্রতিপক্ষের কিংবদন্তিকে সান্ত্বনা দিতে এগিয়ে এসেছেন, তা তাকে ইতিমধ্যেই ভক্তদের কাছে এক বিশেষ জায়গায় বসিয়ে দিয়েছে। তবে ফলাফল যাই হোক না কেন, লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ার নিয়ে বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের হৃদয়ে থাকবে অসংখ্য মধুর স্মৃতি। বছরের পর বছর ধরে তিনি যেভাবে ফুটবল বিশ্বকে মুগ্ধ করে রেখেছিলেন, একটি ফাইনালের হার সেই অর্জনকে কখনোই ম্লান করতে পারবে না। বরং শেষ মুহূর্তের সেই কান্না এবং লামিন ইয়ামালের সেই সান্ত্বনার দৃশ্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবে ফুটবল ইতিহাসে, একটি প্রজন্মের বিদায় আর নতুন প্রজন্মের উত্থানের প্রতীক হিসেবে। ফুটবল বিশ্বের অসংখ্য কিংবদন্তি খেলোয়াড়ের ক্যারিয়ারের শেষটা যেভাবে নানা রকম বিতর্ক আর সমালোচনার মধ্য দিয়ে যায়, সেখানে মেসির এই বিদায় হয়তো ভিন্নভাবেই মনে রাখবে ফুটবল প্রেমীরা, একরাশ ভালোবাসা আর সম্মান নিয়ে। তো দর্শক, আজকের এই ফাইনালে আর্জেন্টিনার এমন পারফরমেন্সকে আপনি 10-এ কত দেবেন? একটি বিশ্বকাপ জয়ী দলের কাছ থেকে ফাইনালে এমন খেলা কি আপনি প্রত্যাশা করেছিলেন? লিওনেল মেসির এই বিদায় নিয়ে আপনার অনুভূতি বা কেমন? এই ঐতিহাসিক ফাইনাল নিয়ে আপনার নিজের বিশ্লেষণ কি? স্পেনের এই জয় কি সত্যিই তাতে প্রাপ্য ছিল, নাকি আর্জেন্টিনার ভাগ্য আজ সহায় হয়নি? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের পরবর্তী প্রতিবেদনগুলো সবার আগে পেতে চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না।